আমি শুনেছি বাংলাদেশে নাম বলেই ফেলি, চরমনায়ের হযরতে নাইবে আমির যিনি, তার একটা বক্তব্য শুনলাম, ফরিদ মাসুদ সাহেবের অনেক প্রশংসা করছে। নাইবে আমিরুল মুজাহিদিন বলেছেন, যদি কোনো মিথ্যা মামলা করা হয় তাহলে থানা ঘেরাও করা হবে। কিন্তু এই খুশি আমরা আরো অনেক আগে হতে পারতাম, যেদিন মামুনুল হক অ্যারেস্ট হয়েছিল আপনি যদি বলতেন মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, থানা ঘেরাও করা হবে, সেদিন আমরা আরো অনেক খুশি হতে পারতাম। যেদিন জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহকে মিথ্যা মামলায় গ্রেফতার করে একজন বয়োবৃদ্ধ মানুষকে রিমান্ডে নিয়ে পা উল্টা করে ঝুলিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, সেদিন তিনি হুঙ্কার দিয়ে বলতেন এই সমস্ত মিথ্যা মামলা আলেমদের নামে দেওয়া হয়েছে, থানা ঘেরাও করা হবে, প্রত্যাহার করা হবে, এদেশের মুসলমানদের কলিজা ঠান্ডা হয়ে যেত। জাদুল মুসলিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আব্দুর রহিম আল মাদানী সাহেব হুজুর কিছু কথা বলেছেন, কিছু অভিযোগ করেছেন, আপনারা শুনেছেন। সেই অভিযোগগুলোর সত্য না মিথ্যা সেগুলো আমি আজকের ভিডিওতে প্রমাণ করে আপনাদেরকে দেখিয়ে দেব। আমি আসলে মুখে কোনো প্রমাণ দেব না, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রমাণ দেওয়ার চেষ্টা করব। সো আব্দুর রহিম আল মাদানী সাহেব হুজুর বলেছেন যে বিশেষ করে মুফতি ফয়জুল করিম সাহেবের চরমনাই এবং চরমনাইপন্থী যারা আছে তাদেরকে অভিযোগ করে, মানে তাদেরকে মেনশন করে, মানে সরাসরি উল্লেখও করেছে, আপনারা শুনেছেন। মানে তাদেরকে বলেছেন যে মামুনুল হক সহ স্বৈরাচার শেখ হাসিনার আমলে যে সমস্ত আলেমরা কারাবন্দি ছিল তাদের ব্যাপারে তারা আসলে কোনো রকমের মানে পদক্ষেপ নেয় নাই, কোনো রকমের কথা তারা সেই সময় বলে নাই। শেখ হাসিনা সরকারের সাথে লেয়াজু করে তারা আসলে কারাগারের বাহিরে ছিল। আমি শাইখকে বলতে চাই যে মানে চরমনায়ের যারা পীর তারা কিন্তু জেলে গিয়েছে, এখন তো না তারা জেলে যায়নি। যাই হোক, সে বিষয়ে আমার কথা না, আমার কথা হচ্ছে যে তারা কি আলেমদের পক্ষে কথা বলেছে কি বলে নাই সে ব্যাপারে আমি আপনাদেরকে প্রমাণ দেব। তাহলে চলুন এই ভিডিওটা একটু দেখে আসি। আমরা চাই বাংলাদেশ ওলামায়ে কেরাম যারা কারাগারে আছে তাদের মুক্তি করা হোক। দীর্ঘদিন যাবৎ জেলবন্দি আছেন, বিশেষ করে মাওলানা মামুনুল হক এবং আমাদের মুফতি নূর হোসেন নুরানী এবং মুফতি মনির কাসিমি সহ বেশ কয়েকজন আছেন দীর্ঘদিন যাবৎ জেলবন্দি। কারাবন্দি সকল মজলুম আলেমকে দ্রুত মুক্তি দিতে হবে এবং ওলামায়ে কেরামের নামে দায়ের করা সকল ষড়যন্ত্রমূলক সাজানো মামলা প্রত্যাহার করতে হবে। আজকে স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে যে সমস্ত আলেমরা জেলখানায় আছে অতি সত্তর ছেড়ে দিন। যদি আলেমদেরকে না ছাড়েন তাহলে বাংলাদেশের মানুষ একটা আন্দোলন করবে, সংগ্রাম করবে, যে সংগ্রামের মাধ্যমে এদেশের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সমস্ত আলেমদেরকে নিঃস্বার্থে মুক্তি দেওয়া। যদি সরকার আলেমদেরকে, নিরীহ আলেমদেরকে মুক্তি দিতে ব্যর্থ হয় তাহলে এমন আন্দোলন সৃষ্টি হবে যে আন্দোলন ঠেকিয়ে সরকার কোনো অবস্থাতে রাখতে পারবে না। এরকম ওলামায়ে কেরামদেরকে আপনি জলদি জলদি মুক্তি দিয়ে দেন, জলদি জলদি, আপনার জন্য কল্যাণ, এটা আপনার জন্য ভালো। সমস্ত ওলামায়ে কেরাম সহ এবং অন্যান্য যারা নাকি এর সাথে জড়িত নয়, অপরাধের সাথে জড়ায় নাই, তাদেরকে আমরা মুক্তির ব্যাপারে এখানে আমরা দাবি জানাচ্ছি এবং হয়রানি না করার ব্যাপারে দাবি জানাচ্ছি। জামিনের ব্যাপারটা এটা পাওয়ার যোগ্য, কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে আদালতে বিচারকের সামনে যখন জামিনের ব্যাপারে প্রভোগ করা হয় তখন এটা কোনো আমলই নেওয়া হয় না, কেমন জানি মনে হয় যেন এদেশে কোনো আইনই নেই। এটাকে আমরা ওলামাদের মুক্তির দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এই দাবি। ওলামায়ে কেরামদের উপরে যে আচরণটা আমরা লক্ষ্য করেছি, এটা আমরা অনেকগুলো শব্দ আমরা ব্যবহার করেছি যেটাকে আমরা এক কথায় বুঝাবো, যেটা কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাদেরকে গ্রেফতার। সুপ্রিয় দর্শক, এই ভিডিওগুলো দেখে আপনাদের নিশ্চয়ই অনেকটা ভুল ভেঙে গিয়েছে। আসলে আমি একটা জিনিস বুঝলাম না, হুজুরেরা মানে যেই সমস্ত হুজুরেরা আসলে এই বিষয়গুলো নিয়ে মতনৈক্য সৃষ্টি করে, মানে একটা ঝামেলার সৃষ্টি করে, এরা কি আসলে এই সমস্ত ভিডিওগুলো দেখে না নাকি মানে মানে মনে একটা কথা আসলো আর ঠাস করে বলে দিল, মানে এরকম নাকি? এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে মুফতি ফয়জুল করিম সহ চরমনাইওয়ালারাও মাজলুম আলেমদের পক্ষে কথা বলেছেন, এখনও যেরকম তারা উঁচু গলায় কথা বলেছেন তখনই তারা সেইভাবেই কথা বলেছেন, এমন না তারা তখন লেয়াজু করেছে। আমরা কিন্তু তাদের অনেক বক্তব্য যদি আপনাদের সামনে পেশ করি তাহলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু আমরা এতগুলো ভিডিও যদি এখানে পেশ করতে যাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে, আপনারা বিরক্ত হতে পারেন। সো সংক্ষিপ্ত আকারে যেটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি তাতে আমি বিশ্বাস করি আপনারা অনেকটাই ক্লিয়ার হতে পেরেছেন। সো আমি বিশেষ করে আলেম ওলামাদেরকে বলবো, যারা বিজ্ঞ আছেন এবং যারা পরিচিত আছেন তাদেরকে
মানে বিশেষ করে সবাইকেই বলতে চাই যে এই সময় জাতি দেখতেছে যে সকল আলেমরা এক হতে যাচ্ছে, কিন্তু এই সময় যদি আপনারা কারো বিরুদ্ধে মানে কোনো রকমের অভিযোগ তুলে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, আমি এগুলোকে মানে এক ধরনের উস্কানিমূলক কথা বলবো। মানে মূল যারা তারা এক হতে যাচ্ছে, আর যারা মানে ছোটোখাটো আছেন তারা আসলে মানে এমন কিছু কথা বললে তাদেরকে মানে ভূত দিতেছেন যাতে করে আলেম ওলামাদের ঐক্যটা নষ্ট হয়ে যায়। সো এটা করবেন না। সো আজকের ভিডিও এই পর্যন্ত। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।